আজ 4 ফেব্রুয়ারি রবিবার দুপুর 2টো নাগাদ পুরসুরার শ্যামপুর SKUS লিমিটেডে পশ্চিমবঙ্গ সমবায় কর্মচারী সমিতির তৃতীয় ব্লক সম্মেলন অনুষ্ঠিত হলো পুরসুরায়। এই সম্মেলনে পুরসুরা ব্লকের 26টি সমবায়ের প্রায় 85 জন কর্মচারী উপস্থিত ছিলেন। এই ব্লক সম্মেলনে উপস্থিত থেকে পশ্চিমবঙ্গ সমবায় কর্মচারী সমিতির ব্লক সম্পাদক অনুপ পণ্ডিত জানান, এই সম্মেলন সম্পূর্ণ কর্মচারীদের নিজস্ব চাঁদায় সংগঠিত হচ্ছে। আজকের এই সম্মেলনের মুখ্য উদ্দেশ্য প্রত্যেক সমবায় কর্মচারীদের সরকারি বেতন কাঠামোয় লাগু করতে হবে ও পেনশন চালু করতে হবে। এই সম্মেলনে প্রায় 85 জন সমবায় কর্মচারী উপস্থিত থেকে পুরসুরা ব্লকের নতুন কমিটি গঠন করা হয়। 17 জনের নবনির্বাচিত কমিটিতে সভাপতি মদন মোহন বেরা, সম্পাদক সুদেব ভৌমিক ও উপদেষ্টা হিসেবে নির্বাচিত হন তরুণ চৌধুরী। দেখুন সেই ছবি। দেখা যাচ্ছে যে পুরসুরার প্রায় 26টি সমবায় সমিতিকে নিয়ে যারা কর্মচারী রয়েছেন তারা একটা সম্মেলন অনুষ্ঠিত করছেন, তৃতীয় সম্মেলন। এই সম্মেলনে আপনারা এসেছেন, কি বলবেন? এই সম্মেলনের মূল লক্ষ্যটা কি? দেখুন, পশ্চিমবঙ্গ সমবায় কর্মচারী সমিতি একটা অরাজনৈতিক সংগঠন। এই সংগঠন বিগত 2019 সাল থেকে গঠন হয়েছিল এবং ধীরে ধীরে সারা পশ্চিমবঙ্গব্যাপী পশ্চিমবঙ্গের 20টা জেলায় এর বিস্তার। সেই হিসাবেই আজকে পুরসুরার যে তৃতীয় সম্মেলন হচ্ছে, পুরসুরা ব্লক প্রথম থেকেই এই সংগঠনের মধ্যে যুক্ত। এই সংগঠন মূলত তাদের কর্মচারীদের পে স্কেল এবং তার সঙ্গে সঙ্গে আজকে যে সমবায় সমিতির স্টেক হোল্ডাররা, বিশেষ করে SHG বা কৃষকরা যারা KCC হোল্ডার, তারা যে তাদের পরিষেবাগুলো সঠিকভাবে যাতে পায়, যেমন অ্যাপেক্স ব্যাংকের যে শোষণ চলছে, তারা সেই শোষণের ফলে তারা নিয়মিত ইন্টারেস্ট সাবভেনশন বা সুদের যে ছাড় সেগুলো ঠিকভাবে পাচ্ছে না। এবং সমবায়গুলোতে যে শোষণ অ্যাপেক্স ব্যাংকে দ্বারা হচ্ছে এবং যে নির্বাচন ঘটছে না সমবায় সমিতিগুলোতে 2017 সাল থেকে বা তারও আগে থেকে, আজকে পশ্চিমবঙ্গে প্রায় 80% সমবায় সমিতিতে নির্বাচিত পরিচালক মণ্ডল নেই, কিন্তু নির্বাচিত পরিচালক পর্ষদ নেই। কিন্তু আপনি এটা জানুন যে সমবায় সমিতি নির্বাচনের জন্য একটা নির্বাচন কমিশন তৈরি হয়েছে রাজ্য সরকারের দপ্তর থেকে। তারা যে কী কাজ করছে, কিভাবে কাজ করছে, সেটা কিচ্ছু আমরা জানি না। আমরা চাই সমবায় সমিতিগুলো সুষ্ঠুভাবে চলুক, সমবায় সমিতিতে গণতান্ত্রিকভাবে নির্বাচন হোক, একটা নির্বাচিত পরিচালক পর্ষদ সমবায় সমিতিগুলোকে পরিচালিত করুক, সমবায় কর্মচারীদের যে আর্থিক যে বিষয়টা, ন্যূনতম যে আর্থিক চাহিদা সেইটা তারা মেটাক, এবং কৃষকরা এবং স্বয়ম্বর গোষ্ঠীর মহিলারা এবং ডিপোজিটাররা যাতে তাদের পরিষেবা সঠিকভাবে পেতে পারে তার একটা পরিকাঠামো তৈরি করুক। এবং এটা আপনি জানুন যে সমবায় সমিতি শুধু এই কাজগুলোই করে না, কল্যাণকামী একটা সরকারের যাবতীয় কল্যাণমুখী যে কাজগুলো আছে, যেমন প্যাডি প্রকিউরমেন্ট থেকে শুরু করে খাদ্য সাথীতে সহযোগিতা করা, কৃষক বন্ধুর টাকা দেওয়া, এই সমবায় সমিতির টাকাগুলো থেকেও আজকে যে স্টুডেন্ট ক্রেডিট কার্ড, সেই টাকা কিন্তু এই সমবায় সমিতির গরিব মানুষের কষ্টার্জিত টাকা যাচ্ছে DCCB বা ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক, সেখান থেকে যাচ্ছে স্টেট কোঅপারেটিভ ব্যাংকে, সেখান থেকে কিন্তু এই প্রকল্পগুলো পরিচালিত হচ্ছে। তাই সমবায় সমিতির গ্রাম বাংলার অর্থনীতির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে। এখন আধুনিক ডিজিটাল পরিষেবা মানুষকে দিতে সমবায় সমিতির ব্যাংকিংকে আরও উন্নত ব্যবস্থার মধ্যে আনতে হবে, কিন্তু সমবায়গুলোকে একটা অর্ধ প্রযুক্তি নির্ভর প্রযুক্তি দিয়ে সেগুলোকে CSPর মাধ্যমে সমবায় করতে চাইছে, ডিপোজিটারদের যে বিষয়গুলোকে সুবিধা দিতে চাইছে। কিন্তু ইতিমধ্যেই আমরা দেখেছি সেন্ট্রাল সফটওয়্যারের একটা অর্ডার হয়েছে, সেই সেন্ট্রাল সফটওয়্যারে আধুনিক ব্যাংকিংয়ের যাবতীয় সুবিধা পাওয়া যাবে, তার জন্য আমাদের মহামান্য রাজ্য সরকার সেই মৌতে স্বাক্ষরও করেছেন। আমরা চাই দ্রুত সেই সেন্ট্রাল সফটওয়্যারের মাধ্যমে সমিতিগুলোতে পরিষেবা চালু হোক, স্বয়ম্বর গোষ্ঠী, কৃষক সহ যাবতীয় স্টেক হোল্ডারদের পরিষেবা সঠিকভাবে আমরা দিতে পারি। তার সঙ্গে সর্বোপরি যে বিষয়টা, কর্মচারীদের জন্য একটা সুনির্দিষ্ট পে স্কেল সরকার গঠন করুক এবং তার দায়ভার সরকার গ্রহণ করুক। আপনার নাম? আমি কমল বেরা, পশ্চিমবঙ্গ সমবায় কর্মচারী সমিতির রাজ্য সম্পাদক। প্রথমেই বলি যে আমাদের পশ্চিমবঙ্গ সমবায় কর্মচারী সমিতি পুরসুরা ব্লকের আজকে যে তৃতীয় সম্মেলন আমরা অনুষ্ঠিত করতে চলেছি শ্যামপুর সমবায় সমিতিতে। এটা মূলত আমরা যে প্রায়
93 জন কর্মচারী বন্ধু আছে এই ব্লকে। তারা প্রত্যেককেই নিজে নিজে মানে সাবস্ক্রিপশন মানে যেটা কন্ট্রিবিউশন বলে আমরা দিয়ে এই সম্মেলনের খরচ এবং যে খাওয়া খরচ বা পারিপার্শ্বিক যে খরচ আমরা নিজেরাই চাঁদা তুলে এটাকে বেয়ার করছি। মূলত আমাদের প্রতি যে বঞ্চনা, আমাদের সরকারের একদম যে গ্রাসরুট লেভেলে আমরা কাজটা করি, একসময় সমবায় এবং পঞ্চায়েত দুটোই এক ছিল, অথচ পঞ্চায়েত আজকে সরকার টেক ওভার করে সেখানে বিভিন্ন বেতন সহ নানা রকম সুবিধা দিচ্ছে, অথচ আমাদের সেক্টরটা এই সমবায় আমরা যারা কাজ করি গ্রামের প্রত্যন্ত মানে যে পরিবার সেইগুলোকে আমরা পরিষেবা দিয়ে থাকি মানে প্রত্যেকটা বিষয়, অথচ আমাদের বেতন এবং আমাদের যে চাকরি আছে তার কোনো নিশ্চয়তা নেই। এবং আমরা যে রিটায়ার করছি তারপরে যে আমাদের কর্মচারী বন্ধুরা একজন মানে দিন আনা দিন খাওয়ার মতো তাকে চলতে হবে, এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ জানানোর জন্য আমরা এই প্ল্যাটফর্মে উপস্থিত হয়েছি। এবং এই যে সম্মেলন এর মাধ্যমেই আমরা বার্তাটা পৌঁছে দিতে চাই যে আমাদের কর্মচারী বন্ধুদের অবিলম্বে পে স্কেল চালু করতে হবে এবং আফটার রিটায়ারমেন্ট যাতে পেনশন স্কিম চালু করা যায় সেটা দেখতে হবে, তবেই তো আমরা খোলা মনে আরও কাজটা করতে পারবো। এবং সর্বোপরি সমিতিগুলো যাতে ঠিকঠাক থাকে সেই জন্য সরকারকে নজর দিতে হবে। আমি আশা করব আমাদের এই সম্মেলনের বার্তা আপনাদের চ্যানেলের মাধ্যমে সরকার বাহাদুর এবং সংশ্লিষ্ট জায়গায় পৌঁছে যাবে। আপনার নাম? আমার নাম অনুপ কুমার পণ্ডিত, আমি এই পুরসুরা ব্লক কমিটির সম্পাদক। ধন্যবাদ।